আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সূরা কারিয়াত তিলাওয়াত করে ইনশাআল্লাহ আমরা কি করব, এটা তরজমাটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। তো ইনশাআল্লাহ এটা তরজমাটা আমরা একটু জেনে নিই। দুইটা থেকে বলবো, দুইটা কোরআন থেকে আমি তরজমাটা একটু বলে দেব ইনশাআল্লাহ। মহা পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মহাপ্রলয়। মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? বলছে মহাপ্রলয় কি তুমি কি জানো? মহাপ্রলয় কি? সে মহাপ্রলয় তুমি কি জানো? মহাপ্রলয় কি? আল্লাহ বলতেছে মানুষ সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। মানুষ কি হবে? বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওই যে পিঁপড়া দেখছে, পিঁপড়া যখন একদম অনেক জায়গা অনেকগুলো হয়ে যায়, ছুটোছুটি করে দৌড়াদৌড়ি করে, মানে পতঙ্গের মতো বলছে যে পিঁপড়া পোকা এদের মধ্যে কী হবে? বিক্ষিপ্ত ছিটায় যাবে, দৌড়াদৌড়ি করতে থাকবে মানুষ। মানুষ কী করবে তখন? ওই সে মহাপ্রলয়, কিন্তু কিয়ামতের কথা বলতেছে আল্লাহ। মহাপ্রলয়টা কি? কিয়ামতের কথা আল্লাহ তাআলা বলতেছে যে সে মহাপ্রলয় দিবসটা কি তোমরা জানো? সেটা হচ্ছে সেদিন হচ্ছে মানুষ কী হবে? বিক্ষিপ্ত পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো। মানুষ হবে একদম ছোট ছোট পিঁপড়া বলতেছে, যেরকম পতঙ্গ পোকা যেমন কীট পতঙ্গ থাকে সেরকম মানুষ, মানে সেরকম ছোটো 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 হয়ে যাবে মানুষ। মানুষ তো আর ছোটো হবে না, এদের মতো বিক্ষিপ্ত তারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে, এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো। আপনি দেখেছেন তুলা বা এগুলো যে উড়ালে উড়ে যায় না, বাতাসের সাথে উড়ে যায়, সেরকম কী হবে? পাহাড়গুলো যেগুলো দিয়ে আল্লাহ তাআলা জমিনটাকে পেরেকের মতো ঘিরে রাখছে, সেই পর্বতগুলো, একটা পর্বত উঠতে তো কত মাস লেগে যায়। ওই যে মাউন্ট এভারেস্ট, অনেকে তো উঠে অনেক সময় নেই, সেই এভারেস্টগুলো কী করবে? একদম ধ্বনিত রঙিন পশমের মতো উড়বে। কি হবে? উড়বে। পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো। তখন যার পাল্লা ভারী হবে, যার পাল্লা ভারী বলতে এখানে আল্লাহ কি বুঝিয়েছে? আমাদের যে আমলনামা, আমাদের যেই আমলনামা, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, তারা ছুটোছুটি করতে থাকবে পিঁপড়ার মতো, এক একটা পতঙ্গের মতো। আর পর্বতসমূহ হবে ধ্বনিত পশমের মতো উড়বে। যেমন মানে এত বড় পর্বত, সেটা ধুলি বালির মতো যদি উড়ে, আকাশে উড়ে, সেটা কি একটা মহাপ্রলয়। আল্লাহু আকবার। তখন যার নেকি হিসাব গণনা অধিক হবে, বলছে যখন যার পাল্লা ভারী হবে, বলছে মানে আমাদের যে আমলের পাল্লা যদি ভালো হয়, আপনার যদি আমলের পাল্লা ভারী হয়, বেশি আমল করে থাকেন জীবনে, তখন কি বলছে? তখন যা নেকি হিসাব গণনায় অধিক হবে।
সে তো লাভ করবে সন্তোষজনক জীবন, মানে তাকে জান্নাতে দেওয়া হবে। যার পাল্লা ভারী হবে তাকে জান্নাতে দেওয়া হবে। কিন্তু যার পাল্লা হালকা হবে, যার আমল কি হবে, কম হবে, যার পাল্লা হালকা হবে সে কোথায় যাবে? যার পাল্লা কি হবে, হালকা হবে, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। হাবিয়া হচ্ছে একটা জাহান্নাম। আবার বলি, এই কিয়ামতের সময় মানুষ যখন ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কীট পতঙ্গের মতো, যখন পাহাড়গুলো আসমানে তুলার মতো রঙিন পশমের মতো উড়বে, সেদিন কি হবে? সেদিন একদম মহাপ্রলয়, কিয়ামত, একদম কষ্টের একটা মানে কি বলবো, তখন ভাবা যায়, ভাবতে পারেন একটা ভূমিকম্প হলে দৌড়াদৌড়ি ছোটাছুটি আমাদের সবার, কি একটা ভয়, একটা আগুন লেগে গেলে কি একটা ভয়, একটা তুফান একটা ঝড় হলে কি ভয়, কি ভয়, কি টেনশন, কত কিছু। হ্যাঁ, কিন্তু তখন মহাপ্রলয়ে কিয়ামত এত ভয়ঙ্কর হবে যে আসমানও ভেঙে যাবে। সেই টাইমে যার আমল নামা বেশি ভালো হবে সে থাকবে কি সন্তোষজনক জীবনে, মানে সে জান্নাত লাভ করবে ইনশাল্লাহ। আর যার পাল্লা হালকা হবে সে কী হবে? জাহান্নামে যাবে। হাবিয়া হচ্ছে জাহান্নামের একটা জায়গা, জাহান্নাম। যা তা হাবিয়া কি তা তুমি জানো কি? আল্লাহ বলতেছে যাদের পাল্লা হালকা হবে তারা যাবে হাবিয়া। এখন জিজ্ঞেস করতেছে হাবিয়া কি তুমি জানো? তা উত্তপ্ত অগ্নি। সেটা কি? উত্তপ্ত একটা অগ্নি, হাবিয়া। তো এখান থেকে একটু বলি, আর পর্বতসমূহ হবে ধুনা পশমের মতো। তখন যার নেকি হিসাব গণনায় অধিক হবে সে থাকবে সুখী জীবনে, জান্নাতে। আর যার নেকি হিসাব গণনা কম হবে, কম বা শূন্য হবে, তার স্থান হবে হাবিয়া। আর তুমি কি জানো সেটা কি? সেটি হচ্ছে অতি উত্তপ্ত আগুন, জাহান্নাম। জাহান্নামের এক একটা লেভেল আছে, জাহান্নামের 7টা স্তর। তো এখান থেকে একটা হাবিয়া সেখানে কি করবে? নিক্ষিপ্ত করবে হাবিয়াতে, মানে হাবিয়াতে তার স্থান হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আর আমরা অবশ্যই চেষ্টা করব যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি অর্থগুলো জানার, কারণ হচ্ছে এটা আমাদের কোরআন হচ্ছে আমাদের সিলেবাস, আমাদের জীবনের সিলেবাস। আমরা কীভাবে চলবো, কী করবো না, আপনার জীবনের যত সমস্যা আছে সব কিছু সমাধান কোরআনের মধ্যেই আছে, শেফা আছে আপনার সব কোরআনের মধ্যে। এমন কিছু নাই যে মানব জীবনে ঘটে না। যেমন সমস্যা তার সমাধানও এই কোরআনে আছে, আদেশ নিষেধ। আল্লাহ, আপনি যদি কোরআনের অর্থই না জানেন তাহলে আল্লাহ আপনাকে কী বলছেন আপনি কীভাবে জানবেন? আপনার বন্ধু যদি আপনাকে একটা চিঠি দেয়, বা আপনার কেউ একটা রিলেটিভ যদি আপনাকে একটা চিঠি দেয়, আপনি বলবেন এটার মধ্যে কী আছে, আমি জানতে হবে সে আমাকে কী দিচ্ছে। হ্যাঁ, ধরেন একটা স্প্যানিশ ভাষা বা যে কোনো একটা ভাষাতে আপনাকে একজন একটা চিঠি দিল, তো আপনি মনে মনে একটা কিউরিওসিটি থাকবে যে কী লিখছে, আমাকে কী দিল, আমার জানতে হবে। ঠিক সেরকম কোরআন যেই সময় নাজিল করা হয়েছে, যেখানে নাজিল করা হয়েছে সেটার ভাষা ছিল অ্যারাবিক। সো এইখানে অ্যারাবিকে নাজিল হয়েছে, কিন্তু কোরআনটার কিন্তু মেন উদ্দেশ্য মর্ম হচ্ছে আপনাকে বুঝে আমল করার জন্য। সো আপনাকে জানতে হবে আল্লাহ কী বলছে আপনাকে, এটা কিন্তু আল্লাহর কথা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম।